রাষ্ট্রপতিকে উৎখাতের চেষ্টা হয়েছে, রাষ্ট্রপতিকে বিএনপি রক্ষা করেছে, সত্য এটা। তখন যদি বিএনপি সায় দিত, যখন নাকি হাসনাত আব্দুল্লাহ রাজা বঙ্গভবন ঘেরাও করার কথা বলতেছিল, বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেছিল, তখন তো বিএনপি সায় দেয় নাই। বিএনপি বলছেন এটা হবে না। বিএনপি তো রাষ্ট্রপতিকে রক্ষা করেছে, এখানে তো কোনো মিথ্যা কোনো ব্যাপার নাই। ২ নম্বর কথা হলো, উনি সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছেন ওইগুলি সত্য। এখন উনি শুনেন, এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আওয়ামী লীগের আমলের রাষ্ট্রপতি। আওয়ামী লীগ তার অনুগত ব্যক্তিকে রাষ্ট্রপতি বানিয়েছে, কথা সত্য, অস্বীকার করে না। কিন্তু বাংলাদেশে কি হয়, নিয়মটা কি? নিয়মটা হলো যখন কোনো রাষ্ট্রপতি কেউ হবেন, উনি সব ধরনের দলীয় পদ থেকে পদত্যাগ করবেন। তো সেই হিসেবে বলতে গেলে কাগজে কলমে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি। তো যদি কাগজে কলমে আপনি তো ওনাকে মেনেছেন, ওনাকে রাষ্ট্রপতি মেনে আপনি ওনার কাছে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর আপনি ওনাকে প্রতিটা পদে পদে অপমান করেছেন। দেখেন, যখন আপনি রাষ্ট্রপতিকে অপমান করেন, তখন কিন্তু আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে অপমান করেন না, তখন আপনি রাষ্ট্রপতির চেয়ারকে অপমান করেছেন। ইউনূস সাহেব কিছু হইলে পরে একটা অধ্যাদেশ জারি করার জন্য ওনার কাছে পাঠাইতেন, উনি অধ্যাদেশ জারি করে দিতেন। ইউনূস সাহেব যখন নাকি কাউকে শপথ করাইতে হয়, যে ওনার কাছে শপথ করতেন, নিজে ওনার কাছে শপথ নিয়েছেন, নিয়ে উনি প্রতিনিয়ত ভাবে ওই শপথ দিয়ে বলেছেন আমি সংবিধান সমুন্নত রাখবো, আর যে প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করেছেন। এবং ওনারা নিজেরা ঘোষণা করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার। এই সরকার যদি সাংবিধানিক সরকার হয়, তাহলে সংবিধানে কি রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করার কোনো অপশন আছে? ওনার একটা প্রেস উইং ছিল, প্রেস উইং থেকে আপনার প্রত্যাহার করে নিয়ে আসছেন। উনাকে আপনার ঈদের আপনারা দেখছেন, ভাই রাষ্ট্রপতির কাজটা কি? ঈদের নামাজের সময় এখানে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি এখানে নামাজ পড়ে, দেশের মানুষ দেখে যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এসে এখানে নামাজ পড়তেছে, আপনারা তো এখানে আসতে দেন নাই। উনি নিজে বলেছেন যে আমার আমার হার্টের রোগী, আমি বিদেশে যাবো চিকিৎসা করতে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে চিকিৎসা করতে দেয় নাই। সত্য ঘটনা এগুলো, এটাতে কোনো অসত্য নাই, এখানে দেয় নাই তো চিকিৎসা করতে। তো প্রতিটা নিয়ত প্রধান উপদেষ্টা বিদেশ সফরের পর আগে কি নিয়ম এটা, যে একজন প্রধানমন্ত্রী মানে সরকার প্রধান বিদেশে সফর করলে ওখান থেকে ফিরে এসে একটা কনভেনশন থাকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। ইউনূস সাহেব সে দেখা একদিনও করছে? করে নাই। এইগুলি করার মাধ্যমে উনি প্রমাণ করার চেষ্টা করছেন এটা আওয়ামী লীগের রাষ্ট্রপতি খারাপ লোক। আমি তো মনে করি এই দেশের লোক এখন যদি তুলনা করতে বলে যে ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন আহমেদ দুজনের মধ্যে কে বেশি খারাপ, আমি তো ডক্টর ইউনূসকে বেশি খারাপ বলবো।